গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র, এমন বিতর্কিত বক্তব্যে সমালোচনার ঝড় বইছে। ট্রাম্পের এ মন্তব্যে ক্ষোভ গাজাবাসীদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। 4 ফেব্রুয়ারি বৈঠকটি বিতর্কিত করে ট্রাম্পের এক বক্তব্য। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনিদের উপত্যকা থেকে অন্যত্র সরানো নিয়ে আলোচনা করেন ট্রাম্প। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। ট্রাম্প জানান, গাজার একটি গ্যারান্টি হলো ফিলিস্তিনিরা শেষ পর্যন্ত মারা যাবে। যুদ্ধ আবার ঘটতে চলেছে, এটা বারবার ঘটেছে, এটা আবারও ঘটতে চলেছে। তাই আমি আশা করি আমরা এমন কিছু করতে পারবো যে গাজায় তারা ফিরে যেতে চাইবে না। কে ফিরে যেতে চাইবে? সেখানে তারা মৃত্যু ও ধ্বংস ছাড়া আর কিছুই পেয়েছে। ট্রাম্প আরও প্রস্তাব দেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল গাজাকে জনশূন্য করে দখল করা, এরপর আগামী কয়েক বছরে এখানে মনোরম পরিকল্পনা বাস্তবায়ন করা। তিনি বলেন, আমি একটি দীর্ঘমেয়াদী মালিকানার কথা বলছি। আমি দেখতে পাচ্ছি এর মাধ্যমে সম্ভবত সমগ্র মধ্যপ্রাচ্যে দুর্দান্ত স্থিতিশীলতা আসবে। ট্রাম্প বলেছিল, আমরা মিশর ও জর্ডান দেশের জন্য অনেক কিছু করি এবং তারা এটি করবে। এর আগেও 19 জানুয়ারি ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পর ট্রাম্প গাজা খালি করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তার মতে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর বা জর্ডানের মতো নিরাপদ স্থানে স্থানান্তর করা উচিত। কবির চৌধুরী, জয়, মাই টিভি।